এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় নেয়, দোয়া করলেই ওটা আরশে যেয়ে কবুল হয়ে যায়। খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। বদদোয়া করছে, ডাইরেক্ট কবুল। খবরদার আমার পেনাঙ্গের ভাইয়েরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হইতে পারে জুলুম। কাউকে আপনি ছোট্ট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম যদি জুলুম করে থাকেন, খবরদার, মজলুমের কান্না কখনো বৃথা যায় না। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপরে হারাম করেছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম না, আল্লাহ নিজের উপরও হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? পারে না।